শাকিলের সাথে অলরেডি তখন আগে দুইটা কন্ট্রাক্ট সাইন করা, দুইটা সিনেমা। আমি দেখি না, কিন্তু আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে শুনছি যে ইন্ডাস্ট্রিতে আসলে নাটকের মানুষ কয়জন আর সিনেমার মানুষ কয়জন। দেখেন, আমি একটা আপনাদেরকে ডাটা দিয়ে দিই। একটা দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে আমি যখন আসছি তখন আমাকে বলা হয়েছে যে নাটকের মানুষ ওয়ার্ক করে না। এই যে কথাটা, এই কথাটার উত্তরটা আপনারাই কেন দেন না? যেমন দাগি আসছে তখন সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই বা অনেক ইউটিউবার বলছে যে নাটক এটা, তারা এটা হিস্টোরিক্যাল টার্ম দেয়। কিন্তু আমি বলি আপনারা একটু দেখেন না, একটু গণনা করেন। আপনাদের সাথে বসে যদি আপনারা একটা সালতানামিন করেন যে লাস্ট যারা যেসব সিনেমা ওয়ার্ক করছে সেসব ডিরেক্টররা কোথেকে আসছে, হাউ দে নিজেদের কোথেকে আসছে। একজন হিমেল আশরাফ নাটক থেকে আসছে, একজন মেহেদী হাসান হৃদয় নাটক থেকে আসছে, একজন রাফি সে সিনেমার লোক, সে তো শর্ট ফিল্ম করে আসছে। তার মানে ওটা একটা নাটকের পর্যায়ে বলা যায়। এই ঈদের চারজন যেমন শিহাব শাহীন নাটক, কি বলে হৃদয় নাটক, জীবন, এই যে জীবন চক্কর। আমি যেমন চক্কর আমি দেখি না, কিন্তু আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে শুনছি যে স্টোরি ওয়াজ ট্রিমেন্ডাসলি মানে গুড। জীবনের মানে যে স্টোরি টেলিং করছে, ও যেভাবে পারফর্ম করে, ওর যে ইমেজ তার একদমই রিভার্স সে যখন নির্মাতা। এই যে উনি চরিত্র করছেন একটা ফিলোসফি থেকে, উনি যখন নির্মাতা হচ্ছেন তখন তার অন্য ক্রিয়েটিভ কাজ করছে। এট দ্য সেম টাইম পারফর্মার যদি হয়, একজন গাজী রাকায়েত, একজন ফজলুর রহমান বাবু, একজন মামুনুর রশিদ, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড মঞ্চ নাটক এবং নাটক। যখন এই কোশ্চেনটা রাইজ হয়, আমার কাছে মনে হয় যে আমাকে তো বলছে না, উনি তো ফরিদি ভাইকে অসম্মান করছে। একজন যদি বলে কেউ যে নাটক ওয়ার্ক করে না, তখন আমার মনে হয় উনি স্ট্রেট গরম মোস্তাফাকে অসম্মান করছে। তো ব্যাপারটা হচ্ছে, আপনারা সামনেও দেখবেন এই মিথটা, আমি চাই যে ইন্ডাস্ট্রি এই মিথটা ভেঙে দিবে। আজ থেকে 3 বছর পর বা 2 বছর পর কেউ এই কথাটা বলবে না যে পারফর্মারের কোনো পর্দা দরকার নেই। পারফর্মারের পর্দা নয়, পারফর্মার যে পর্দায় কাজ করবে, পারফর্মারকে সেই স্টোরি, সেই বাজেট মাথায় রেখে পারফর্ম করতে হয়। পৃথিবীর কোথাও এটা নাই যে উনি সিরিয়াল থেকে এসেছেন, উনি এইখান থেকে এসেছেন। এটা কোনো এই ধরনের কথা, যেটা হচ্ছে নির্বুদ্ধিতা এবং মূর্খতা ছাড়া। সো এটা একটা মিথ আমার কাছে, এটা একটা কুসংস্কার। আমরা এটা বলতে পছন্দ করি দেখে এখনো বলি। আমি যেমন এই প্রশ্ন উত্তর দিয়েছি, আমার একদমই ব্যক্তিগত ইচ্ছে বছরে 3টা ছবি নিয়ে আসা, এটা আমার ইচ্ছে। ইচ্ছে থাকলেই if there is a will, মানে যেখানে ইচ্ছা থাকে সেটা আসলে 100% পূর্ণ হয়। আমার ভালো কন্টেন্টের সাথে নিজের সম্পৃক্ততা এবং একই বছরে 3টা ছবি ইচ্ছারাও আনার ইচ্ছে আছে, সেটা আগেও ছিল, এখনো আছে। কারণ দিস ইজ মাই ব্রেড এন্ড বাটার এন্ড দিস ইজ মাই প্রফেশনাল স্টাফ। দিস ইজ নট অনলি মাই প্যাশন, নেশা এবং পেশা। তো এইটা করলেই তো আমি টাকা পাই, আমার সংসারটা চলে এখান থেকে। সো ওয়াই নট, আমি কেন করবো না? 3টা ছবি করব প্রফেশনালি, প্যাশন থেকে, এটা আমার ইচ্ছা। সেজন্য ভালো প্রডিউসার যেমন দরকার বাংলাদেশে একাধিক, সেজন্য ভালো ডিরেক্টর দরকার একাধিক, এবং ভালো কোয়ার্টিস্ট বা ভালো কলাকুশলী টিম, সবকিছু দরকার। এখন যতক্ষণ পর্যন্ত সেটা সিঙ্ক্রোনাইজ না হয়, ততক্ষণ পর্যন্ত আমি সিনেমা, যেমন আমি 5টা ছবি আমার কাছে আসছে, সেটার থেকে আমার একটা করা হয়েছে, ব্যাপারটা এরকম। তো সেখান থেকে আমি বেছে নিচ্ছি একজন শিহাব শাহীনকে। সেখান থেকে আমার শাকিলের সাথে অলরেডি তখন আগে দুইটা কন্ট্রাক্ট সাইন করা, দুইটা সিনেমা, একটা আমরা শেষ করলাম, আরেকটা সামনে আসবে, সেটা অলরেডি কন্ট্রাক্ট হয়ে গেছে। এর বাদেও অনেক কন্ট্রাক্ট হয়েছে, সেগুলো আমি সামনে আনতে চাই না। কারণ আমার কাছে মনে হয় যে আগের থেকে এই আওয়াজটা বা কথাটা বলাটা, কারণ কি আমি শুধুমাত্র বলতে পারবো যে আমি কয়টা ছবি সাইন করেছি, তার ডিটেল কোনো কিছু আপনাদেরকে জানাতে পারবো না। আমার কাছে মনে হয় যে ছবিটার কাজ সামনে চলে আসে, অনেক দূর এগিয়ে যায়, তখন আমি এটা নিয়ে কথা বলতে পারি বা আপনাদেরকে জানাতে পারি। তো ওই জায়গা থেকে আমার একদমই ইচ্ছা 3টা, এবং তারপর যদি ভাগ্যক্রমে যদি আমাদের ইন্ডাস্ট্রি, আমি তো চাই অনেক বড় হোক আমাদের ইন্ডাস্ট্রি, প্রত্যেক মাসে একটা করে ছবি আসবে, 5 জন প্রোটাগনিস্ট থাকবে, 3টা করে করলে 15টা ছবি বছরে। তো সবারই কাজ করতে হবে, সবাই মিলেই তো ইন্ডাস্ট্রি। সো এটার মধ্যে একটা গুড কম্পিটিশন থাকবে, সবাই সবার শুভাকাঙ্ক্ষী হবে, সবাই পারফর্মাররা পারফরমেন্স নিয়ে কথা বলবে, একটা সুন্দর পরিবেশ থাকবে, সেটাই আমার চাই। ভাইয়া একটা হচ্ছে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে পোস্ট দিতে দেওয়া দেখা যায় যে আওয়াজ দিস কিন্তু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে এটা একটা দুষ্টামি। আমি তো লাইভে এসে সবসময় ক্যামেরাটা ঘোরায় রাখি, এটা একটা আমার মতো আর কি। তো আমার কাছে মনে হয় যে হঠাৎ করে মনে হয় যে কে কে আসে, তাহলে চাকরা দেখি এত রাতে, এটা গভীর রাতে দেওয়া হয়। তো আমার কাছে মনে হয় যে
ফরিদি ভাই এই কথাটা বলতো যে রাত শুধু জাগার অধিকার শুধুমাত্র তার। তো আমি তার শিশু হিসেবে বলি যে রাত জাগার অধিকার শুধুমাত্র আমার যেমন অনেক বছর ধরে ইনসমিনিয়াক, মানে রাতে আমার ঘুম হয় না, খুব কম সময় আমি ঘুমাই, আবার দিনের বেলাও ঘুমালে শরীরে খুব একটা ভালো লাগে না। তো এটা অভ্যাস বলতে পারি, আবার আমি এনজয় করি, এই জন্য এই বদ অভ্যাসটা ছাড়তে পারি না। এই জন্য রাতে হঠাৎ করে মনে হয় যে না, কে জাগনা আছে দেখি আমার ভক্তদের মধ্যে বা আমার অনুসারীর মধ্যে বা এমনি কারা কারা আছে আওয়াজ, এবং এটা অন কাইন্ড অফ মেটাফোর। এই আওয়াজটা আবার অনেক সময় অন্যভাবেও আওয়াজের কথা বলা যেতে পারে। বিপদে পড়লে আওয়াজ আওয়াজ দেওয়া মানে হচ্ছে প্লিজ হেল্প মি আউট, এরকম আর কি।